আমার দেশ বাংলাদেশ, আমার দেশের পক্ষে কথা আমি বলতেই হবে। বাংলাদেশের প্রতিনিধি যারা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন। বর্মা থেকে আমাদের বাংলাদেশের ওখানে বর্ডার আছে কত, 240 কিলোমিটার। 240 কিলোমিটার জায়গা দিয়ে যেই বা সন্ত্রাস সেখান থেকে ওইখানে যায়, ওখান থেকে এখানে আসতেছে। এখন শুনতেছি আরকান বাহিনী নাকি বাংলাদেশে ঢুকতেছে, বাংলাদেশ থেকে নাকি আবার সন্ত্রাস আরকান বাহিনীতে দিয়ে যোগ দিতেছে। আচ্ছা, সামান্য 240 কিলোমিটার জায়গা আমাদের বাংলাদেশের প্রতিনিধিরা আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না কেন? আমাদের বাংলাদেশে 64 লক্ষ বিডিআর আছে। 64 লক্ষ বিডিআরকে আপনারা মাসে মাসে বেতন দিতেছেন না। ওইখানে কথা মাত্র যদি 50,000 বিডিআর যদি নিয়ে যদি ওইখানে যদি নিয়োগ দেন, তাহলে 240 কিলোমিটারের মধ্যে কি একটা পিপিরা ঢুকতে পারবে? একটা পিপিরা তো ঢুকতে পারবে না। এদিক থেকে এদিকে আসতে পারবে না, এখান থেকে ওখানে যেতে পারবে না। আপনারা ওইভাবে পদক্ষেপ নিতেছেন না বিদায় আমাদের বাংলাদেশে এরা এই বর্মাই সমস্যাগুলো করতে পারতেছে, যে সন্ত্রাসের দিকে যাইতে পারতেছে আর এইখান থেকে এইদিকে আসতে পারতেছে। কতক্ষণ দুই দিকে কাঠি করে, কতক্ষণ এইদিকে কাঠি করে। তাহলে আপনারা প্রতিনিধি কিসের প্রতিনিধি হয়েছেন? আজকে বলি না, আমি জন্ম থেকে শুনতেছি যে আমাদের বর্মা থেকে বা বর্মার বাংলাদেশের এই সমস্যাগুলা ছোটোবেলা থেকে শুনতে 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 আজ পর্যন্ত শুনে আসছি। কেন আপনারা কিসের আমাদের দেশের প্রতিনিধি? সত্যিকার যে আমাদের যদি দেশের যদি প্রতিনিধি যদি হতে গেলে যেটা সমস্যা বর্ডারের মধ্যে, ওগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে। আমার বাড়ির যদি গিরা বেড়া যদি না থাকে, আমার বাড়ির মধ্যে চোর ঢুকবেই। এটা চোরের দোষ কম, অর্থাৎ আমার বাড়ি যখন দোষ আমার বেশি। তো আপনারা বাংলাদেশের মালিক, আপনারা বর্ডারগুলো ঠিক রাখতে পারতেছেন না, আপনারা দেশ চালাবেন কীভাবে? আমি আপনাদের কাছে আবেদন করতেছি, বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে ওই 240 কিলোমিটার জায়গা আপনারা স্বয়ংসম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। আপনারা স্বয়ংসম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন, আর না হলে আমাদের বাংলাদেশের সমস্যাগুলো কখনো শেষ হবে না। আরকান বাহিনী এদিকে আসবে, আবার এখান থেকে সন্ত্রাস বাহিনী ওইদিকে যাবে, আরকান গ্রুপে যোগ দেবে। এগুলো হইতেই থাকবে। এগুলো আমাদের বাংলাদেশের জন্য ক্ষতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।